বিডি নিউজ 21। সেটার পুনরাবৃত্তি যেন না হয়। বন্ধুরা আমার, যদিও এই ঈদ উল ফিতরে নিত্য পণ্যের কিছুটা দাম কমলে পরেও ডাল, তেল, মুরগির বাজার এখনো অস্থির রয়েছে। এটা কিন্তু হু হু করে বাড়ছে। তো মূল মানুষের তো এখনো স্ট্যাপল ফুড হচ্ছে, প্রধান খাদ্য হচ্ছে চাল। তো চালকে তো নিয়ন্ত্রণ করা দরকার। সরকারের এই দিকে কোনো মানে পদক্ষেপ আমরা দেখছি না। এই পদক্ষেপগুলি গ্রহণ করতে হবে। বন্ধুরা, এই পবিত্র ঈদ উল ফিতরে আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে এদেশের মানুষ এখনো উদ্বিগ্ন। কিছুদিন পূর্বে পুলিশ কমিশনার বলেছেন, যার যার নিরাপত্তা ব্যবস্থা করে ঈদে বাড়ি যেতে হবে। পুলিশ কমিশনারের বক্তব্যের পর মানুষ আরো আতঙ্কিত হয়ে পড়েছে। চুরি, ডাকাতি, ছিনতাই আরো বেড়ে গেছে। পুলিশ কমিশনার তো ওনার প্রধান দায়িত্ব হচ্ছে কি মানুষের মধ্যে নিরাপত্তা বোধ সঞ্চার করা। তার বক্তব্যে মানুষ যদি আতঙ্কিত হয় তাহলে এটা তো মানে এক ধরনের মানে নৈরাজ্যের সামিল বলে আমরা মনে করি, নৈরাজ্য সৃষ্টির সামিল হবে বলে মনে করি। সেখানে আরো সতর্ক বক্তব্য দিয়ে তার যে ফোর্স, এই শহরের নিরাপত্তার প্রধান কর্মকর্তা হচ্ছেন তিনি। তো তাকে তো মানুষকে আশ্বস্ত করতে হবে, পাড়ায় মহল্লায় নিরাপত্তা বৃদ্ধি করতে হবে, চুরি ছিনতাই বন্ধ করতে হবে। আমাদের যে দেশে আমাদের চোখের সামনে ছিনতাই হয়ে যায়, কারোর বাজার থেকে আসলে সিএনজির মধ্যে বসে থাকা কোনো নারীর গলার সোনার চেন আমি নিজের চোখে দেখেছি, ছিনতাই করে নিয়ে যাচ্ছে। কেন যুগের পর যুগ ধরে এই ধরনের ছিনতাইকারীরা রাজত্ব করবে? কেন? এটা তো একটা পুলিশের সমন্বিত পদক্ষেপ নেওয়া দরকার ছিল। না করে যদি বলেন যে আপনারা নিজেরাই নিজেদের নিরাপত্তা দিবেন, তাহলে পুলিশ প্রশাসন আছে কেন? পুলিশ কমিশনার তাহলে দায়িত্বটা কি? তাকে তো অতন্দ্রভাবে পাড়ায় মহল্লায় এই ঈদের সময় কেন সব সময় তাকে মানে অতন্দ্র থাকতে হবে মানুষের নিরাপত্তার জন্য। বন্ধুরা আমার, সড়কের অবস্থাও তো খুব একটা ভালো না। খানাখন্দে আপনার ভরে আছে, সেগুলো যে করবে সঠিকভাবে এটার যে মেরামত করা, সেটা এখনো হয়ে ওঠেনি। তো এটাই তো হচ্ছে নাগরিকদেরকে সুবিধা দেওয়ার, তাদেরকে স্বস্তি দেওয়ার, স্বচ্ছন্দ দেওয়ার দায়িত্ব সরকারের। তো সরকার যদি এই কাজগুলো থেকে যদি দূরে থাকেন এবং কোন সময়ে কোন কাজটি করতে হবে জনগণের উপকারার্থে, সেটা না করতে পারলে জনগণ তো মুখ ফিরিয়ে নেবে। তো এই কাজগুলো একান্ত হওয়া দরকার বন্ধুরা আমার। কারণ এই সরকার তো গণতান্ত্রিক সংগ্রামের আন্দোলনের ফসলের সরকার। যারা গণতান্ত্রিক সংগ্রামে দীর্ঘ 16 বছর অবদান রেখেছে, এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বাধীন তাকে সমর্থন করছে, প্রতিনিয়ত তাদেরকে সমর্থন করেছে। আমরা তাদের যে ভালো কাজ, সেই ভালো কাজকে আমরা অভিনন্দিত করেছি। আমরা বলেছি যে অন্যান্য, এই যে এখনই বললাম, অন্যান্য জিনিসপত্রের দাম কিছুটা কমেছে, কিন্তু চালের দাম বৃদ্ধি পেয়েছে, তারপরে মুরগির দাম বৃদ্ধি পেয়েছে। তো এটা তো হচ্ছে অত্যন্ত এসেনশিয়ালের মধ্যে 1 নম্বরে চাল। তো এটা তো বড় ধরনের পদক্ষেপ নেওয়া দরকার।